6 নম্বর তিলেচানপুর ইউনিয়নের টিসিবির পণ্য নিয়ে ৯-৬। জানা যায় গত কয়েক মাস আগে ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য দেওয়ার কথা ছিল, কিন্তু মাস পার হয়ে গেলেও টিসিবির পণ্য সঠিক সময়ে বিতরণ না হয় মানুষের মাঝে শুরু হয় বিভিন্নভাবে সমালোচনা। তারই জের ধরে টিসিবির পণ্যকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে পলাশ নামে একজন ব্যক্তি গেলে এবং টিসিবির পণ্য বিতরণের কথা বললেই মেম্বার রফজেল তাকে এলোপাতাড়িভাবে মারতে শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হলে পলাশকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসে বসে যে রবুল মেম্বারও ছিল এখানে কি করতে আমি জানি যে আইসি আমার সচিবের কাজে এই আইসি এবার কাছে যে আমার রবুল মেম্বার আছে কি করতে আমাদের সচিবের কাছে কাজে আইসি। এই কথা শোনার পরে রফজল মেম্বার এসে মনে করে হঠাৎ করে এসে আমার কাঁধ দিয়ে মাথায় মেরে কোনো কথা শোনা মেলা নেই, হঠাৎ করে এসে মাছ শুরু করে দিয়েছে। কি কারণে মারলো তা আল্লাহ জানে আর ওই জানে কি কারণে মাইলা এখন। কে মারছে আপনার? রফজল মেম্বার। জামা কাপড় ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, মাথায়। এই দেখেন রক্ত এই যে। এই বিষয়ে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে স্থানীয়রা বলেন, রফজল মেরেছে 4 কাপ দিয়ে। 4 কাপ দিয়ে মেরে দিয়া মাথায়? পলাশ তা উনি এসে টিসির বিষয় নিয়ে উনি দেখতে আসছিল, আসার পরে অতর্কিতভাবে তার উপরে হামলা করেছে। তো তাদের মূল উদ্দেশ্য বোঝা ছিল যে তার মেরে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। উনার মারছে এটা সঠিক, কে মারছে? আমাদের এই যে 3 নম্বর মেম্বার রফজল। ও, আপনার সামনে এই ঘটনাটা ঘটছে। পরে বর্তমান 3 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রফজল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আরে বা শ্রেণী না কোনোদিন জানো না ওরা গ্রুপ করে আদৌ রাজনীতি করে কিনা আমার আসলে জানা নেই। যেখানে একটা চূড়ান্ত হয়ে গিয়েছে আজকে 10 দিন ধরে এটা নিয়ে আমরা মত বিনিময় করছি। গত মাসে সেখানে তালিকা হয়ে গিয়েছে এদের কোনো সময় জানিস যে এটা কোনো গ্রুপে তো ওয়ার্ডে বসে তুই পরিষদে দিয়ে গেছিস। যার মারছেন উনি কি নাম জানেন? ওর নাম পলাশ। তার নাম আমার কথা তুই যে গ্রুপ করিস তাহলে আমরা এতদিন ধরে সমন্বয় করি, তাহলে তুই তো বলতে পারিস যে তুই গ্রাম চিনেও না তোরা গ্রুপ। আচ্ছা, এই জন্যই বা আমার মনটা খুব খারাপ। আপনি একজন মেম্বার হিসেবে আসলে তার যে মারাটা এটা ঠিক হয়েছে? এটা আমি স্বীকার করছি, কিন্তু আমি তোর বারবার বলেছি কাগজ নিয়ে, বারবার বলেছি কাগজ নিয়ে উত্তেজিত হয়ে গিয়ে এটা ভুল আসলে ঘটনাটা আচ্ছা কয়টা দিন ধরে ওই ঠেলাঠেলিতে লেগে গেছে হয়তো বাড়ি। আমার মাথাটা গরম হয়ে গেছে শুধু এটা সত্যি কথা, রাগের বশবর্তী আসলে ধাক্কাধাক্কিটা এটা সত্যি কথা। ও সুমন্দিরা করে আমুলি এখন এই সুযোগ বুঝে তুই কদিনই ভাই মাথাটা কেন গরম হবে না কদিন